আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে মাধ্যম থেকে আমার এই ব্লগটা দেখছেন, ফেসবুক থেকে দেখে থাকলে দয়া করে ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। মানুষের জীবনে হতাশা এটা নিত্যদিনের সঙ্গী, হতাশা থাকবেই, মানুষের জীবনে হতাশা কাজ করবেই। হতাশা যদি কাজ না করতো তাহলে মানুষ সফল হবার নেশায় পরিশ্রমী হয়ে উঠতো না। মানুষের জীবনে যদি হতাশা না থাকতো তাহলে সে স্বপ্ন দেখতো না হতাশা দূর করা, স্বপ্ন দেখতো না ভালো কিছু করা। সম্মানিত দর্শক, সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমি কোনো বাবাকেই দেখিনি এই কথা বলতে যে আমি আমার সন্তানের ভরণ পোষণ দিতে পারবো না। সে 80 বছরের বৃদ্ধ বাবাই হোক কিংবা 30 বছরের যুবক ইয়াং বাবাই হোক, আমার দৃষ্টিতে এই পৃথিবীতে বড় যদি কোনো যোদ্ধা থাকে তিনি হচ্ছে বাবা। একজন বাবা হওয়া এটা মুখের কথা নয়। একজন বাবা একজন ত্যাগী, একজন বাবা একজন ধৈর্যশীল, একজন বাবা একজন দায়িত্বশীল। বাবা হওয়াটা মুখের কথা নয়। সন্তান জন্ম দিলেই সে পিতা হয়, কিন্তু সে দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল হওয়ার জন্য দায়িত্বশীল মনোভাব থাকতে হবে। সম্মানিত দর্শক, আমাদের দেশে খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে যেই পিতা তার জীবনের সবটুকু দিয়ে একটি পরিবারের দায়িত্ব নেন, একটি পরিবার তিনি ভরণ পোষণের জন্য চলে যায়। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় তিনি একটা সময় গিয়ে নানান রকম পীড়নের শিকার হয়। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, এর জন্য দরকার হচ্ছে আমাদের দেশে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা যদি না গড়ে তোলা যায় তাহলে কিন্তু এই প্রবলেম কখনো সলভ করা সম্ভব নয়। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার উন্নয়ন দরকার, তাছাড়া এটা সম্ভব নয়। সম্মানিত দর্শক, আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব। দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে, পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।